ভারতের স্বর্গ হিসাবে আমরা জানি কাশ্মীরকে, কিন্তু 7 দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীরের এই অঞ্চল। তবে এই স্বর্গ কেন ধীরে ধীরে নরকে পরিণত হচ্ছে, আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এর পিছনের ইতিহাস। ভিডিও শুরু করবে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। দেশ স্বাধীন 1947। পাকিস্তান ও ভারত স্বাধীনতা পাওয়ার আগের থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ সরকার বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজ হরি সিং চেয়েছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট ও বালুচিস্তানের মুসলিমরা চেয়েছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পাশতুন উপজাতির ও বাহিনীগুলির আক্রমণের মুখে হরি সিং ভারত যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত ও পাকিস্তানের যুদ্ধ, যা চলেছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরের গণভোট ও পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীরে কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায়। আবার অন্যদিকে 1962 সালে চীন ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটি নিয়ন্ত্রণ কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে আছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর 1971 এবং তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। 1972-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকায় নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। তাছাড়া 1999 সালে ভারত বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। 1999-এর সেই কার্গিল সংকটের আগেই 2 দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়। কাশ্মীরের এই অংশের অনেকেই চায় না এলাকাটি ভারত শাসনের সাথে যুক্ত থাকুক। তাছাড়া হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্ত। 2018 সালে ভারত শাসিত কাশ্মীরের রাজ্যে ক্ষমতায় ছিল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব কোয়ালিশন, যাতে বিজেপিও অংশীদার ছিল। কিন্তু জুন মাসে বিজেপি ভোট থেকে নিজেদের প্রত্যাখ্যান করে নেয় এবং তারপর থেকেই রাজ্যটি দিল্লির প্রত্যক্ষ শাসনের অধীনে। এতে সেখানে ক্ষোভ আরও বেড়েছে। ভারত শাসিত কাশ্মীরে 2016 সাল থেকেই এ পর্যন্ত একাধিক সামরিক ঘাঁটির উপর হামলা হয়ে ভারত বলছে পাকিস্তানের আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিক বিচ্ছিন্ন করতে সব চেষ্টাই তারা করবে। মনে হচ্ছে 2 দেশের সম্পর্ক উন্নত হওয়ার যেটুকু আশা অবশিষ্ট ছিল, কিন্তু বর্তমানে সময় দাঁড়িয়ে সেটা হয়তো শেষ হয়ে গেছে।